বন্ধুরা, তৈরি হয়ে যান, কারণ আজ আমরা এমন একটা এপিসোড নিয়ে কথা বলতে যাচ্ছি যা আমাদের হাসাবে, কাঁদাবে এবং একই সাথে শিউরে উঠতে বাধ্য করবে। আমরা সবাই জানি স্পাই এক্স ফ্যামিলি মানেই হলো আনিয়ার কিউটনেস আর লয়েডের দুর্ধর্ষ স্পাইগিরি। কিন্তু আজ লয়েড ফর্জের বা আমাদের প্রিয় স্পাই টুয়াইলাইট এর সেই রহস্যময় মুখোশটা খুলে যাচ্ছে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন একজন মানুষ নিজের নাম, পরিচয়, এমনকি নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে একজন স্পাই হয়ে যায়? কেন তার চোখে সবসময় একটা বিষণ্ণতা লুকিয়ে থাকে? আজ আমরা দেখব টুয়াইলাইটের সেই অন্ধকার অতীত, যখন সে লয়েড ফর্জার ছিল না, ছিল কেবল এক অসহায় শিশু। কিন্তু শুধু ইমোশন নয়, ইডেন একাডেমিতেও আজ নেমে এসছে বিভীষিকা। লর্ড ড্যামিয়ান কি আজ স্কুল থেকে বহিষ্কৃত হতে চলেছে? আর আনিয়ার কি পারবে তার প্ল্যান বি কে বাঁচাতে? আজকের ভিডিওতে আমি এপিসোডের প্রতিটা ছোটখাটো ডিটেলস এবং টুয়াইলাইটের ছোটবেলার সেই হার্ট ব্রেকিং কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন। চলুন শুরু করা যাক আজকের এপিসোডটি। স্পাই এক্স ফ্যামিলি সিজন 3 এর এপিসোড 2। এপিসোডটি শুরুতেই আমরা দেখি ইডেন একাডেমিতে একজন ভীষণ কঠোর শিক্ষিকার আগমন ঘটে, যার নাম ডোনা স্ল্যাগ। তিনি উইন্ড অফ ডিসিপ্লিন নামে পরিচিত। ওনার কাজ হলো ছাত্রছাত্রীদের মধ্যে সামান্যতম নিয়ম লঙ্ঘন দেখলেই তাদের তনিত্র বা বোল্ড অর্থাৎ শাস্তিস্বরূপ পেনাল্টি পয়েন্ট দেওয়া। ছাত্রছাত্রীরা ওনাকে দেখে থরথর করে কাঁপে, কারণ উনি খুব নিষ্ঠুরভাবে শাস্তি দেন। ইন্সপেকশনের সময় দেখা যায় ডেমিয়ান ডেসমন্ড তার রুমাল আনতে ভুলে গেছে। ইডেন একাডেমির নিয়ম অনুযায়ী এটি একটি বড় অপরাধ। আনিয়া তার মনের কথা পড়ার ক্ষমতা দিয়ে বুঝতে পারে যে ড্যামিয়ান যদি শাস্তি পেয়ে স্কুল থেকে বের হয়ে যায়, তবে তার বাবার প্ল্যান বি পুরোপুরি ফেল হয়ে যাবে। তাই আনিয়া খুব চিন্তিত হয়ে পড়ে। আনিয়া নিজের কাছে থাকা অতিরিক্ত রুমালটি ড্যামিয়ানকে দিয়ে দেয়, যাতে ড্যামিয়ান বেঁচে যায়। কিন্তু শিক্ষক যখন আনিয়াকে জিজ্ঞেস করেন তার রুমাল কোথায়, তখন আনিয়ার কাছে আর কোনো রুমাল ছিল না। আনিয়া জানতো যে এর ফলে সে শাস্তি পাবে, তবুও সে ড্যামিয়ানকে বাঁচানোর জন্য সেটা করে। শেষে আনিয়াকে একটা তনিত্র দেওয়া হয়, অর্থাৎ পেনাল্টি। কিন্তু ড্যামিয়ানের চোখে আনিয়ার প্রতি একটা আলাদা সম্মান তৈরি হয়। এপিসোডটির দ্বিতীয় অংশটি খুবই সিরিয়াস। এখানে আমরা টুয়াইলাইট বা লয়েড ফর্জারের ছোটবেলা দেখতে পাই। তার ছোটবেলার নাম টুয়াইলাইট ছিল না, কিন্তু বরং সে ছিল একজন সাধারণ এবং হাসিখুশি ছেলে। সে তার বন্ধুদের সাথে যুদ্ধ খেলা খেলতে ভালোবাসতো, যেখানে সে ওয়েস্টলিসের স্টাফ সার্জেন্ট সাজত। টুয়াইলাইটের বাবা ছিল খুব কঠোর কিন্তু শান্তিকামী। তিনি তার ছেলেকে যুদ্ধ খেলতে নিষেধ করতেন। তার বাবা বিশ্বাস করতেন যে যুদ্ধ কোনো সমাধান নয় এবং নিজের প্রতিবেশীকে ঘৃণা করা ঠিক নয়। কিন্তু ছোটবেলায় টুয়াইলাইট সেটা বুঝতে পারতো না। সে ভাবতো ওস্তানিয়ানরা সবাই খারাপ এবং তাদের সাথে যুদ্ধ করা দরকার। টুয়াইলাইট তার বন্ধুদের সাথে যুদ্ধের সরঞ্জাম কেনার জন্য তার বাবার কাছে বই কেনার নাম করে টাকা চায়। তার বাবা খুশি হয়ে টাকা দেন, কিন্তু টুয়াইলাইট যখন সেই টাকা দিয়ে খেলনা কেনে, তখন তার মনে একটা পাপ বোধ বা গিল্ট কাজ করে। সে তার বাবার সাথে সত্যি কথা বলার প্রস্তুতি ছিল, কিন্তু ঠিক তখনই সবকিছু পাল্টে যায়।
হঠাৎ করেই ওস্টানিয়ান আর্মি ওয়েস্টেলিসের উপর আক্রমণ শুরু করে। টুয়াইলাইটের শহরে হামলা হয়। চারিদিকে আগুন, ধ্বংসস্তূপ আর মানুষের আর্তনাদ। ছোট টুয়াইলাইট দেখতে পায় তার সুন্দর পৃথিবীটা কিভাবে এক মুহূর্তে ছারখার হয়ে যাচ্ছে। সে তার পরিবারের সাথে বিষণ্ণভাবে আলাদা হয়ে পড়ে। ধ্বংসস্তূপের মধ্যে একাকী টুয়াইলাইট তার বাবা মাকে খুঁজতে থাকে। সে দেখতে পায় তার বন্ধুরা, যাদের সাথে সে যুদ্ধ খেলতো, তারা কেউই আর নেই। এই দৃশ্যটি খুবই হার্ট ব্রেকিং, কারণ এখানে দেখানো হয়েছে যে যুদ্ধ কোনো খেলা নয়, এটা রিয়েল লাইফে কতটা ভয়ঙ্কর হতে পারে। টুয়াইলাইটের মধ্যে একটা গভীর ট্রমা তৈরি হয়। টুয়াইলাইটের এই ব্যাক স্টোরি থেকে আমরা বুঝতে পারি কেন সে পরবর্তীকালে একজন স্পাই হওয়ার সিদ্ধান্ত নেয়। সে চায়নি কোনো শিশু যেন তার মতো পরিবার হারায় বা যুদ্ধের ভয়ঙ্করতা দেখে। তার মেন মোটিভ হলো এমন একটি পৃথিবী যেখানে শিশুদের কাঁদাতে হবে না। এই এপিসোডটি তার চরিত্রের একটা গভীর এবং মানবিক দিক আমাদের সামনে তুলে ধরে। এপিসোডের শেষে আমরা দেখি টুয়াইলাইট এখনো সেই অতীতের কথা ভাবে। এই এপিসোডটি কমেডি থেকে শুরু হয়ে খুবই ইমোশনাল একটা জায়গায় শেষ হয়। এটা আমাদের শেখায় যে ঘৃণা ও যুদ্ধ শুধু ধ্বংসই আনে, কিন্তু ভালোবাসা আর স্যাক্রিফাইস পৃথিবীকে সুন্দর করতে পারে। যেমন আনিয়া ড্যামেনকে সাহায্য করে। বন্ধুরা, আজকের এই ঘটনাগুলো ভাবলে সত্যি অবাক লাগে। আমরা দেখলাম কিভাবে একটা ছোট্ট রুমালের ত্যাগ একটা বন্ধুত্বের নতুন শুরু হতে পারে। আবার একইভাবে দেখে ফেললাম যুদ্ধের সেই নিষ্ঠুর রূপ, যেখানে টুয়াইলাইটের মতো একটা বাচ্চার সবকিছু এক নিমেষে হারিয়ে যায়। লয়েড বা টুয়াইলাইটের এই অন্ধকার অতীত আমাদের শিখিয়ে দিল যে শান্তি কোনো সাধারণ বিষয় নয়। এটাকে বাঁচিয়ে রাখার জন্য কত শত ত্যাগ স্বীকার করতে হয়। আজকের এই গভীর কাহিনীটি আপনাদের মনকে কতটা ছুঁয়ে গেল সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। টুয়াইলাইটের সেই ছোটবেলার বন্ধুদের কথা ভাবলে কি আপনাদেরও খারাপ লাগে, নাকি আপনারা আনিয়ার সেই পেনাল্টি পাওয়া নিয়ে এখনো হাসছেন? আপনাদের মনের ভাবনা নিয়ে কমেন্ট বাক্সে শেয়ার করুন। স্পাই ফ্যামিলির এই সিজনে সামনে আরও কত রহস্য আর অ্যাডভেঞ্চার অপেক্ষা করে আছে সেটা নিয়ে আমরা খুব শীঘ্রই আবার কথা বলবো। শেষের এই মুহূর্তে শুধু এইটুকু বলবো, যুদ্ধ নয়, ভালোবাসার পৃথিবীকে সুন্দর করুক, ঠিক আনিয়ার মতো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রোমাঞ্চকর কাহিনী আর গভীর বিশ্লেষণ নিয়ে। আজকের মতো বিদায়।